ছয় দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে এমন একটি ভগ্নাংশ নেব যার লব ও হর 6 দ্বারা বিভাজ্য হয়। লক্ষ্য করি, পূর্বেই আমরা জানি যে কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা একই সাথে বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবেই। সেই ক্ষেত্রে আমি একটি ভগ্নাংশ নিলাম। এই ভগ্নাংশটি মূলত প্রকৃত ভগ্নাংশ। এর একক স্থলে 6 আছে, এ কারণে 2 দ্বারা বিভাজ্য যাবে। আর হরের স্থলে 834-এর একক স্থলে জোড় সংখ্যা আছে, এইটাও 2 দ্বারা বিভাজ্য হবে। এবারে দেখি 3 দ্বারা, 3 আর 6 যোগ করলে 9, অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবারে হরের স্থলে দেখি 3 দ্বারা যায় কিনা। 8 আর 3 11 আর 4 15, 15 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 834 3 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে লব ও হর 6 দ্বারা বিভাজ্য হবে। এবার লক্ষ্য করি যে প্রথমত 2 দ্বারা যদি আমি লবকে কাটি তখন এর কেটে পাবো হলো 153। এবার হর 834কে যদি কাটি, একে যদি 2 দ্বারা ভাগ করি তখন পাবো 417। এবারে সুতরাং 306/834-এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাবো তা হলো 153/417। এবারে 3 দ্বারা বলাই আছে যে একই সাথে 2 ও 3 দ্বারা যাইতে হবে একই সংখ্যা, তবে 6 দ্বারা বিভাজ্য হবে। তো 306, এই 306কে যদি কাটি 3 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে হয় 102 3 দ্বারা। এবারে 834কে যদি 3 দ্বারা কাটি, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় হয় ভাগফল 278। সুতরাং 306/834কে যদি উভয়ের লব হরকে 3 দ্বারা কাটি বা ভাগ করি, সেই ক্ষেত্রে পেলাম লঘিষ্ঠ আকারে 102/278। 3 দ্বারা একই সাথে বিভাজ্যতার প্রমাণ। এবারে এই সংখ্যাটাই আমরা আবার দেখব যে আসলে এই ভগ্নাংশটাই 306/834 6 দ্বারা কাটাকাটি যায় কি না লক্ষ্য করি। 306/834 লিখলাম। এবারে 6 দিয়ে যদি লবরে কাটি তখন হয় এর পূর্ণ সংখ্যা ভাগফল 51, এবং হরের স্থলে 834কে যদি 6 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা 139। সুতরাং 306/834-এর যে লঘিষ্ঠ আকারে যে ভগ্নাংশটি সেটি হবে 51/139। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।